হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আজ আমরা যে চ্যাপ্টার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সমীকরণ গঠন ও সমাধান। এটা ক্লাস 8-এর চ্যাপ্টার নাম্বার 19 রয়েছে। তবে আমরা যেটা প্রথম দেখবো সেটা তো সমাধান। সমাধান করা খুব সহজ সমীকরণ গঠনের চেয়ে। সমাধান তাহলে কি দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি কি 3/x+3 5/x+2। এই সমাধান করার কি ফর্মুলা, আমরা কি করবো, এটাকে কোনাকুনি গুণ করব। তাহলে কি হবে, 5 into x plus 3 সমান সমান কি হবে 3 into x plus 2। তাই আমরা এখানে কি করতে পারি, 5x plus 3 5 15, 3x plus কি 3 দুগুণে 6। এখান থেকে আমরা কি পাবো 5x। এবার আমরা কি করব, x দেওয়াগুলো আগে নিয়ে আসবে, লেফট সাইডে নিয়ে আসবো, বাম দিকে নিয়ে আসবো। 5x minus 3x সমান সমান কি হবে 6 minus 15। কি হবে 2x সমান সমান কি হবে -12। এর সমান সমান কি হবে -12/2 6। এখানে x এর মান কত হলো, x এর মান হলো -6। আবার আমরা যদি এর থেকে একটু কঠিন অঙ্ক দেখতে যাই, যেমন এখানে কি চারটে এখানে রাশি দেওয়া আছে, সেক্ষেত্রে কি আমি কি করব, সেক্ষেত্রে আমি দুদিকে কি করব, আমি লসাগু করব। দুদিকে আমি লসাগু করব, তারপরে আমি পরে এরকম গুণ করবো। ফার্স্ট আমি কি করবো, এখানে লসাগু 5 এর লসাগু কত হবে, সেটা 40 হবে। 40, কারণ 5 এর 8 মধ্যে কি কোনো মৌলিক উৎপাদক মানে কোনো কমন উৎপাদক নেই, বা এর গসাগু কি 1ই হবে। তাহলে কি হবে 8, 40 ভাগ 8 কত 5 হবে। 5 ইন্টু কি হবে x প্লাস 1 প্লাস কি হবে 8 ইন্টু x মাইনাস 2। একইভাবে 10 আর 20 লসাগু করলে কত হবে 20 হবে। তাহলে 20 ভাগ 10 কত 2, 2 ইন্টু x প্লাস 3x মাইনাস 1। যেমন আছে তেমন রইলো। আমরা 10 করা 20 কে লসাগু করলে যে 20 হবে, সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। 5 দুগুণে 10, 4 5 20, 2 যখন কথা হবে 2 1 কে 2 2 দুগুণে 4, আর তো যাবে না। তো 5 দুগুণে 10, 4 দুগুণে 20 হবে এর লসাগু। তাহলে এবার আমরা এবার সংখ্যা কমানোর জন্য আমরা কি নিচে নিচে ভাগ করে দিতে পারি। কি হবে 20 1 কে 20, 20 দুগুণে 40, একটু উপরে হলো। এখানে কি লিখতে পারি আমরা 5x প্লাস 5 প্লাস হচ্ছে 8x মাইনাস হচ্ছে 16/2 সমান সমান কি লিখতে পারি আমরা, এখানে 1 মানে আছে, এখানে 1 এর কোনো ভ্যালু নেই। তাহলে আমরা এখানে কি লিখবো 2x প্লাস 6 প্লাস 3x মাইনাস 1। তাহলে আমরা এবার এটাকে কত 8 5 কত হবে 13x, আর 16 বিয়োগ 5 কত 11 হবে। 11 হবে, সাইনটা কি হবে মাইনাস হবে, আর 2 দিয়ে কি হবে এগুলো গুণ হয়ে যাবে। এটা কি 3 আর 2 কত যোগ করলে কত 5x হবে। 6 থেকে 1 বিয়োগ করলে কি এখানে 5ই পুরো থাকবে। তাহলে আমরা লিখতে পারি 13x মাইনাস 11। এখানে কি 5 দুগুণে 10x প্লাস কি 10। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা x গুলো আমরা যদি একদিন এসে কি হবে 13x মাইনাস 10x সমান সমান কি 10 প্লাস 11। এখান থেকে লিখতে পারি আমরা 3x সমান সমান 11 10 21। x এর মান কত বেরোবে এখান থেকে 21/3, কত 7 বেরোবে। তাহলে এখানে কত বেরোবে x এর মানটা বেরোবে আমাদের 7। এইভাবে কি আমরা আমাদের সমীকরণ তাহলে সমাধান। আমরা এখানে যে অঙ্কটা টোকা রয়েছে যে দুটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর 15 হলে সংখ্যাটির মান কত খুঁজি। এখানে কিন্তু আমাদের কোনো সমীকরণ গঠন করে দেয়া নেই, তো এখানে কি আমাদের গঠন করতে হবে, তারপর আমাদের সমাধান করতে হবে। তাহলে এখানে কি লিখতে হচ্ছে, তাহলে এখানে আমাদের কি বার করতে হবে সংখ্যাটির মান। তো আমরা এটা ধরে নেব যে ধরি সংখ্যা দুটি যথাক্রমে x ও y। আমাদের x y ধরলাম, যেখানে কি x কি y থেকে বড়, কারণ না হলে আমরা অন্তর এখান থেকে খুঁজে পাবো না। তাহলে আমরা বলছি কি যোগফল বলেছি কি 89। তাহলে এখানে প্রথম শর্তানুযায়ী কি বলেছে যে সংখ্যা দুটোর যোগফল কত 89। আর দ্বিতীয় শর্তানুযায়ী কি বলেছে
দ্বিতীয় শর্তানুযায়ী কি বলেছে, সংখ্যা দুটির অন্তর কত, অন্তর হচ্ছে 15। আমরা এক্সটাকে কি ওয়াই থেকে বড় ধরেছিলাম, এই কারণে আমরা এক্স মাইনাস ওয়াই এখানে লিখেছি। তো আমরা এটাকে লিখলাম 2 নম্বর। আমরা এখান থেকে ওয়াই সমান সমান লিখতে পারি 89 মাইনাস এক্স, এটা লিখলাম আমরা 1 নম্বর। এবার আমরা এই 2 নম্বরে এই ওয়াই এর মানটা মানে প্রয়োগ করতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 নং এ 1 নং ব্যবহার করে পাই। তাহলে এখানে আমাদের এক্স অলরেডি রয়েছে, ওয়াই এর মানটা কি আমরা আমাদের এখানে 89 মাইনাস এক্স সমান সমান কি, এটা 15। তাই আমরা এখানে কি হলো, এক্স মাইনাস 89 মাইনাসে মাইনাসে গুণ করলে কি হবে, প্লাস এক্স হয়ে যাবে সমান সমান 15 হবে। তাই 2x সমান সমান কি 15। 89 যদি ডান দিয়ে গেলে কি হবে, এটা যোগ হয়ে যাবে। এক্স সমান সমান কি লিখবো আমরা, তাহলে এক্স সমান কত হবে, এখানে 50 দুগুণে 100 কি হবে, এটা 52 হবে। কত হবে এটা, এক্স এর মানটা 52। এক্স মানে যদি 52 হয় তাহলে ওয়াই এর মান কত হবে, তাহলে আমরা এক্স সমান সমান এই 52টা যদি 1 নং এ বসাই, 1 নং এ বসিয়ে কি হবে, ওয়াই সমান সমান 89 মাইনাস 52 কি হবে 37। তার মানে এক্স এর মান কত হলো, 52 হলো, আর ওয়াই এর মান কত 37। তার মানে আমাদের উত্তর লিখলে আমরা সংখ্যা দুটি কি লিখবো, আমরা এখানে সংখ্যা দুটি লিখতে পারি, এক্স সমান সমান 52 আর কি ওয়াই সমান সমান কি 37, এটা লিখতে পারি আমরা। তো এটাই হলো যে ফার্স্ট আমাকে কি সমীকরণ গঠন করতে হলো, তারপরে কি আমি এটা সমাধান করলাম। এটাই হচ্ছে সমীকরণ গঠন তার সমাধান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং রেগুলার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যাতে যথাসময়ে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় তার জন্য বেল বাটনটি ক্লিক করবেন। থ্যাংক